পিছন থেকে সামনে আসা অনেক কষ্টের। আদর যত্ন পাইছি। বাট পর্দার যে ব্যাপারটা ওইটা আমি পাইনি। আমরা বাহ্যিক মানে বাইরের দিকটা দেখি। প্রথমত আমাকে দেখে মনে করবে যে হচ্ছে এটা একটা সরি টু সে এটা একটা মাগিবাজ। আমি শব্দগুলা একটু না বললে ডিটেইলস হচ্ছে না। মানে অনেক কিছু। কিন্তু আসলে এইগুলার কোনটাই আমি না। আমাকে আপনারা কেউ রাস্তাঘাটে, কেউ কোনো প্রোডাকশন হাউজে, কেউ কোনো বড় পর্দার কোনো ডিরেক্টরের পিছনে দেখছেন কিনা আমি জানি না, দেখলে জানাবেন প্লিজ। আমি আসলে অ্যাক্টিংটাই করে যেতে চাইছি। যখন আমি সাপোর্টিং ক্যারেক্টার করতাম তখনও মন দিয়ে করতাম এবং সাপোর্টিং ক্যারেক্টার থেকে সলো মানে সামনে আসা, পিছন থেকে সামনে আসা অনেক কষ্টের। সেই কষ্টটা আমি করছি। চামচামি, তেলবাজি বা অনেক কিছু না করে, আড্ডাবাজি না করেও, সন্ধ্যার পরে যে আড্ডাবাজিটা হয়, ওই আড্ডাবাজিটা না করেও করছি। তো আমার হয়তো একটু সময় লাগছে মানুষকে বুঝাইতে যে আসলে আমি কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই। এখন বুঝে গেছে মার্শাল্লাহ, বাট এখন আমার বেশ কিছু ডিরেক্টর দরকার বড় পর্দায়। এখন যারা কাজ করতেছে মার্শাল্লাহ অনেক ভালো। হৃদয় ওয়ান অফ দ্য বেস্ট, মেহেদী হাসান হৃদয়, রায়হান রাফি আছে, তারপরে হচ্ছে মামুন ভাই বা এম এ রাহিম, অনেক অনেক ভালো ভালো ডিরেক্টর। আমি ওনাদের দিকে আসলে সত্যি কথা তাকায় আছি যে কখন ভালো ভালো এবং বেটার অপশন দেয় তাদের কাজে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 16টা বছর ধরে আপনি পড়ালেখা করার পরে আপনি মেট্রিক পাস করবেন কিনা জানি না, কিন্তু 16টা বছর আপনার ওয়েট করতে হচ্ছে। এখন 16 বছরের আগে কিন্তু আপনি মেট্রিক পাস ইচ্ছা করলে করতে পারতেছেন না। তো আপনি মেট্রিক, ইন্টার, ডিগ্রি এভাবে আস্তে আস্তে আগাচ্ছেন। তখন আবার কি আপনার চাহিদাটা একটু বাড়বে। তো ওই চাহিদা অনুযায়ী যদি আপনার সরবরাহটা না ঠিকমতো না হয়, তাহলে হয় কি ঝামেলা হয়ে যায়। যে প্রিন্স মুভি হচ্ছে, আমি জানি না এখানকার আর্টিস্ট কারা। জাহিদ নাই, মিশা সওদাগর ভাই, আমার বড় ভাই, উনি আছে কিনা জানি না। আমাদের নিয়ে আসলে ওনাদের ওনাদের চিন্তা করা উচিত ছিল কি না, মানে আমাদের দুর্বলতাটা কি, মানে এটা আমার মনে হয় প্রিন্স বা আরও যারা যারা মুভি করতেছে এই দে তাদের কাছে আপনারা একটু জানতে চান তো ব্যাপারটা কি, মানে প্রপার লোককে প্রপার ক্যারেক্টার দেওয়া হচ্ছে কি না, সেটা হচ্ছে একটু মানে ব্যাপার বোঝার ব্যাপার আছে আর কি। না, করুক করুক, ভেরিয়েশন দরকার আছে, কিন্তু আমার দুর্ভাগ্য কি, পার্সোনালি আমার দুর্ভাগ্যটা হচ্ছে মিশা ভাই একজন রাজীব সাহেব, একজন হুমায়ুন ফরিদী সাহেব, একজন খলিলুল্লাহ খলিল সাহেব, একজন এটিএম শামসুজ্জামান সাহেবকে পাইছে। আমি আমার সিনিয়রদের থেকে আমি ওই সাপোর্টটা অনেস্টলি বলি পাইনি, একদম সত্যি কথা বলি পাইনি। আদর যত্ন পাইছি, বাট পর্দার যে ব্যাপারটা ওইটা আমি পাইনি। এবং আমি ভালো মানে একঝাঁক পরিচালক পাইছে মিশা ভাইরা। আপনি বদিউল আলম খোকন সাহেবকে আপনি ফেলে দিতে পারবেন না, শাহিন সুমনকে ফেলে দিতে পারবেন না, জাকির হোসেন রাজু সাহেবকে ফেলে দিতে পারবেন না, আকবর সাহেব, তারপরে হচ্ছে হায়াত সাহেব বা হচ্ছে আমাদের মালেক আফসারি সাহেব, ওনাদের মানে ওনারা মানে ধুমায় খেলছে, মানে সিনেমার ভাষায় বলি। কিন্তু আমার সময় না, আমি একঝাঁক পরিচালক চাচ্ছি। অবশ্য ২-৩ জন আসছে, আরও আরও অপশন বেশি হলে আমি তো মেহেদী হাসান হৃদয়কে নিয়ে ভীষণ আশাবাদী। যদিও ওনার বেশি প্রশংসা করি, অনেকে মনে করে যে ওনার রাক্ষসে আছে, আসলে রাক্ষসে নাই। ওনার ব্যাপারটা হচ্ছে কি, উনি ভিজুয়ালি অনেক বড় চিন্তা করে, মানে অনেক বড়। আপনি হয়তো যেখানে ১০০ মানুষ চিন্তা করতেছেন, উনি হয়তো ১,০০০ মানুষ চিন্তা করতেছে। তা আমাদের আসলে ইন্ডাস্ট্রিতে ৫-৬টা মেহেদী হাসান হৃদয় আসলে আমাদের জন্য, আমি না হই আরেকজন, বা আরেকজন না হোক আরেকজনের হেল্প হতো আমার মনে হয়। আমাদের সময় একঝাঁক নতুন পরিচালক দরকার, যারা আমাদের, বিশেষ করে আমার মতো যারা কাজ নিয়ে ব্যস্ত থাকতে চায় তাদের ব্যবহার করতে পারে, এই টাইপের কিছু পরিচালক আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে আসা উচিত।